বৈশাখী চলে এসেছি। ঢুকে গেছে, এটা জানিনি। দেখো 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 বিদিশাটা। হ্যাঁ এদিকে দেখো। ও তোমাদের ফুলের দাম দিতে হবে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিগত 1 বছর পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা না করলেই নয়। আমি জানো যেখানেই যাই সেখানেই সব ভিডিও ফুটেজগুলো নিয়ে রাখি, কিন্তু এত ল্যাথখোর আমি যে ভিডিও এডিট করতেই প্রচণ্ড হিমশিম খাই। তো আজকে আরও কোনো হিমশিম খাওয়ার কোনো সিনই উঠছে না, কারণ আজকে আমরা গেছিলাম ময়দানে আমার নাচের ক্লাসে সব দিদিরা মিলে। এই কদিন আগে ঠাকুরনগর দিয়ে ভিডিও শ্যুট করে আসলাম, সেইখানেও ভিডিও করা হয়েছিল, আমিও ব্লগ করেছিলাম। তো ওই ব্লগটা আর ছাড়া হলো না। তো এইটা ভাবলাম যে এইটা যেভাবে ওকে এডিট করে আমাকে ছাড়তেই হবে। তো আজকে আমি বসে পড়েছি রাত্রেবেলা 12টার সময় এডিট করতে, 12:17 বাজে এখন। তারপর আর কি বন্ধুরা, আমরা তো নেমে গেছি দমদম স্টেশনে। আমাদের আজকে ভিডিও শ্যুট হবে ময়দানে, ভিক্টোরিয়ার ঠিক সামনে। আমরা সবাই মিলে এত মজা করে শ্যুটটা করেছি গাইজ, কখন সময় চলে গেছে আমরা ঠিক নিজেরাও জানি না। আমরা এখানটায় গেছিলাম 7টার সময়, তো আর 7টা থেকে সেই 8টা অবধি আমরা প্রায় শ্যুট করেছি। তারপরে এদিকে তো দিদিটা দৌড়ানো শুরু করে দিয়েছে, ট্রেন আমাদের মিস না হয়ে যায়, কারণ ট্রেন মিস হয়ে গেলে চলে এসেছি বৈশাখী চলে এসেছি। তারপর আমরা তো সেই সকালবেলা উঠেছি। আর এদিকে তো সুমনা দিদির, আমাদের ক্লাসের সিনিয়র দিদি, যে তার একটু ঘুম পেয়ে গেছিল, সে একটু ঘুমিয়ে নিল। তারপর দেখো দিদির সাথে আমি একটা প্র্যাঙ্ক করলাম যে আমি বক্স আনিনি, আর দিদির রিয়াকশনটা দেখো। ও এই যে আমার লাগবে। হ্যাঁ হ্যাঁ আমার জন্য নামাও। ঠিক আছে চল, তোমাদের ফুলের দাম দিতে হবে। ওখানে ওই গাছটা এত সুন্দর ফুল হয়েছিল, আমি ভাবলাম যে দিদিদের করা ফুল ছিঁড়ে দিই। দেখো ফুল ছিঁড়ে দিতে গিয়ে আমার গেঞ্জিটাই ছিঁড়ে গেল। তো গাইজ আমরা রাস্তায় বেরিয়ে এত হাসি মজা করছিলাম, এইদিকে তো দিদি দেখো চুলটা ছেড়ে দিয়েছি। তারপর আমরা মজা করে বলছিলাম যে তোমাকে পিটনিতে ধরবে। তারপর আর কি আমরা যেখানে যাই এত মজা করি, এত মজা করে শ্যুটগুলো করেছিলাম, কি বলবো, কখন যে সময় চলে গেছিলো আমরা কিছুই বুঝতে পারলাম না। লোকেশনে পৌঁছে গেছি, আর এই যে এই ফুল ছেঁড়ার জন্য আমার কত বড় লোকসান হয়ে গেল। ঢুকছে না? হ্যাঁ ঢুকে গেছে। হ্যাঁ, এই জায়গাতে আমরা ভিডিও বানাবো। তো এই দিদিটা বাড়ি থেকে মেকআপ করে এসেছিলো, তারপরে এই যে বিদিশাদি সবাই মিলে মেকআপ করছে। তারপর আমরা টাইম ওয়েস্ট না করে একটা ভিডিও শ্যুট করা শুরুই করে দিই। তারপরে এদিকে দিদি শুরু করে দিয়েছে। তো এটাও একটা সিনিয়র দিদি, এই দিদিটা এখন ফটোশ্যুট করছে। এখন আমাদের অনেকটা শ্যুট হয়ে গেছে, মানে আমার হয়ে গেছে। এই যে রাঘবদা কেমন লাগছে বলো? ভালো লাগার কথা বলো তোমরা। এই যে দেখো আমার সব ব্যাগ নিয়ে ঘুরছে, কারণ কি আমি কিছু নিতে পারছি না। আর এই যে আমাদের ভিডিওগ্রাফার দাদা একবার দেখো। হ্যাঁ এই তো আমার একটা প্রায় কমপ্লিট, লাস্ট পার্ট করছি আমি, দেখি কি হয়, কি আসে। তোমারটা হয়ে গেলে যদি ওরা না আসে পারে তখন হ্যাঁ আমাদের দুজনের কিছু শুরু করবো, বা তোমার আরও শুরু করে দেবো। তুমি চলাকারগুলো বলবে। হ্যাঁ একদম। আর আজকে আমাদের লোকেশন হচ্ছে ময়দান, আর আমরা বিলাইক এখন ওই যে ভিক্টোরিয়ার চূড়া দেখা যাচ্ছে। ওই যে ভিক্টোরিয়ার চূড়া। হ্যাঁ, আর ওখানে আমাদের দিদিরা আছে, সব এখনো রেডি হচ্ছে। আমি যেহেতু রেডি হয়ে এসেছি তাই আমারটা আগে হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি এবার রীতিমতো টায়ার্ড হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আমার খিদে পেয়েছে। তো এদিকে দিদির নাচটা কমপ্লিট হলো, তারপর আমি এদিকে শুরু করে দিলাম, আমার আরবগুলো কমপ্লিট করছিলাম। গাইস তোমাদের দেখতে এই জিনিসগুলো খুবই ইজি মনে হবে, কিন্তু যারা করে তারা জানে এগুলো কেমন কঠিন আর কেমন লাগে করতে। তো এইগুলো যারা করে তারাই জানে যে কেমন লাগে করতে, আর প্রচণ্ড কঠিন। আর যারা করতে পারে, যেমন সিনিয়র দিদিরা, তাদের কাছে এগুলো ইজি কোনো ব্যাপার না। আমাদের কাছে এখন আমরা নতুন শিখছি, আমি নতুন শিখছি, তো কষ্ট করলে সবই পাওয়া যায়, এমন কিছু না যে কষ্ট করলে পাওয়া যায় না। তারপরে এদিকে দিদিরা কিছু ভিডিও বানিয়ে নিল, মানে ফুটেজ, যেহেতু নাচের কাজে লেগে যাবে কোনো একটা, তো সেই জন্য এইগুলো ফুটেজটা নেওয়া হলো। আর এদিকে এত ছাগল চলে এসেছিলো কোথা থেকে জানি না। তো আমাদের এই নাচের ভিডিও বা সব কিছু ফটো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের নাচের ক্লাসের ছান্ডিক ডান্স একাডেমি, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলেই দেখে আসতে পারো, খুবই ভালো লাগবে। আর এদিকে আমি আরেকটা নাচ করতে শুরু করে দিয়েছি। তারপরে এদিকে দিদিরা ফটো তুলছে, আর আমিও ফটো তুলেছি, কারণ আমি যদি ওইখানটায় যাই তাহলে এই বিটিএস ভিডিওগুলো কে নেবে। তো আমি দিদিদের বিটিএস ভিডিওগুলো নিচ্ছিলাম। আর আমার সাথে যে ফটোগুলো তোলা হয়েছে সেইখানে আমি নেই, কারণ আমার ফোনটা ক্যামেরাম্যানের কাছে ছিল, ক্যামেরা তো ফটো তুলছিল, যে ক্যামেরাম্যান দাদা ছিল একজনই ছিল, সেই জন্য বিটিএস করার জন্য কেউ ছিল না।
তারপর আমাদের দেখতে দেখতে অনেক খিদে পেয়ে গেছিলো, দুপুর হয়ে গেছিলো, তো আমরা কিছু খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে টাইম ওয়েস্ট না করে আমরা আবার কাজে লেগে পড়লাম, আমাদের আবার ভিডিও শ্যুট করতে। তারপর দেখো দিদিরা মিলে এখানটা গাছের সাথে ঝুলছে। আমাদের মতন হয়তো কেউ এরকম এত মজা কেউ করে না এরকম ভিডিও শ্যুটে গিয়ে। আমরা মজাও করেছি, সাথে কাজটাও খুব ভালোভাবে করেছি, খুব ভালো কাজ হয়েছে আমাদের। তারপর এইখানটায় দেখো আবার আমরা বসে পড়লাম, একটু রেস্ট নিচ্ছিলাম কাজ করতে করতে। এদিকে কয়জন যাদের শ্যুট হচ্ছিলো তারা শ্যুট করছিলো, আমরা এদিকে রেস্ট নিচ্ছিলাম, দেখছিলাম। মানে এত সুন্দর, আর প্রথম কথা এত মানে রোদ ছিল, রোদের পরেও যে হাওয়াটা দিচ্ছিল ময়দানে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, সেই জন্য আমাদের অতটা কষ্ট হয়নি। তো এইদিকে দেখো গাইস, তোমরা কেমন লাগছে তোমাদের এই আজকের ভিডিওটা আমাকে জানিও। আমি বিগত 1 বছর পরে বলতে পারো, মানে অনেক দিন সত্যি অনেক দিন পরে আমি তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। কেমন লাগছে তোমাদের বলো, অবশ্যই বলো। এই নাচের ভিডিওটা আমাদের ছান্দিক ডান্স একাডেমি ইউটিউব চ্যানেল, সেইখানটায় চলে এসছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। খুব সুন্দর ভিডিওটা হয়েছে গাইস। প্রচণ্ড গরম ছিল, রোদও তেমন উঠেছিল, আর রোদ উঠলেও কি এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো সুমনাদি ওই দিকটায় বসেছিল, তারপর এদিকটা আস্তে আস্তে দেখো এত সুন্দর একটা হাওয়া দিয়েছে, মানে সুমনাদি একদম দাঁড়িয়ে পড়লো, হাওয়াটা একদম নিচ্ছে পুরো ফিল করে, এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের। আর তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে গাইস, কমেন্ট করে জানিও। অনেক দিন পরে ভিডিওটা নিয়ে আসলাম। এখানে আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, তাই আমি গাছের মাথায় উঠে গেছি। তো আর কিছু বলার নেই। হ্যাঁ সত্যি আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, সেই জন্য আমি গাছের মাথায় উঠে বসে হাওয়া খাচ্ছি। তোমরা কারা আসতে যাও চলে আসো। আমাদের সব কিছু কমপ্লিট, আর এই যে যাচ্ছে দিদি প্যাক আপ। সবাই এনার্জি লস হয়ে গেছে না, এনার্জি এখনো আছে, ব্যাকআপ হয়েছে বাট আমাকে খুব বকেছে এই মেয়েটা। ওর এনার্জি লস, ও মানে নতুন প্যাক আপ দেখ, এখনো 3 ঘন্টার জার্নি। হ্যাঁ ঠিকই, চলো গাইস দেখতে থাকো তোমরা। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানি, বাড়ি গিয়ে ভিডিও এন্ড করছি। তো গাইস তোমাদের বলছিলাম আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য ফোনটাও সুইচ অফ হয়ে গেছিলো পরে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে। তো টাটা গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে। তো টাটা।